নমস্কার, আমি স্বপ্না চক্রবর্তী। আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু একদম মিস করবেন না। তাহলে চলুন, আপনি কি জানেন যে আপনি সঠিক ভয়েসে রেওয়াজটা করছেন কিনা, বা আপনি যখন গান গাইছেন সেটা কি সত্যি সঠিক ভয়েসে আপনি গান গাইছেন, বা আপনার নিজের আওয়াজে গান গাইছেন, নাকি অন্য কোনো আওয়াজকে আপনি ডেভেলপ করে ফেললেন আর সেই অন্য আওয়াজেই আপনি গান গাইছেন। তাহলে আমরা গান গাইবার সময় কত রকম ভয়েসে আমরা গান গাইতে পারি, আর সেই ভয়েসের কি এফেক্ট হয়, তার কি কি সাবধানতা আমাদের নেওয়া উচিত, তার কি কি পজিটিভ আর কি কি নেগেটিভ সাইড আছে, সেগুলো আমাদের জানা দরকার। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকে আমরা জানবো যে আমরা যখন গান গাই, আমরা যে রেওয়াজগুলো করি বা যখন গান প্রেজেন্ট করি, সেই গানগুলো অনেক সময় আমরা যতটা এক্সপেক্ট করি, যতটা রেওয়াজ করি, যতটা সময় গানের পেছনে আমরা দিই, তাতে আমাদের একটা এক্সপেকটেশান থাকে যে আমরা যখন প্রেজেন্ট করব গানটা তো খুবই সুন্দর হবে। বাট প্রেজেন্ট করবার পরে আমাদের ভেতর থেকে অতটা স্যাটিসফ্যাকশান থাকে না। তার কারণটা কি, কেন থাকে না? তাহলে চলুন, তার আগে জানতে হবে আপনি কি সঠিক ভয়েসেই গানটা প্রেজেন্ট করেন, আপনি কি সঠিক ভয়েসে গানটা রেওয়াজ করছেন, সঠিক ভয়েসে আপনার নিয়মিত রেওয়াজটা কি আপনি করছেন, বা আপনি কি জানেন কতগুলো ভয়েস আমাদের গলার মধ্যে থাকে, কতগুলো ভয়েস আমাদের উৎপন্ন হয়, যে ভয়েসগুলোকে আমাদেরকে জানা আর সেই ভয়েসগুলোকে বোঝা, আর সেই ভয়েসের ওপরে কিভাবে আমরা কতটুকু রেওয়াজ আর কিভাবে তাকে যত্ন করলে আমরা একদম পারফেক্ট ভয়েসে গান গাইতে পারবো। তাহলে চলুন আজকে আলোচনা করব খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। কেউ কিন্তু ছেড়ে যাবেন না, আপনাদেরকে অনুরোধ রইল আজকের এপিসোডটা কমপ্লিট দেখুন, নাহলে কিন্তু অনেক বড় একটা ভুল আপনি করে ফেলবেন, যেটা পরে গিয়েও কিন্তু আপনি নিজেকে কারেকশান করতে পারবেন না। যদি আপনি ভুল করে অন্য ভয়েসে গানকে রেওয়াজ করেন আর সেই গানের সেই রেওয়াজের মধ্যে সেই ভয়েসটাকে ডেভেলপ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি মারাত্মক একটা ভুল করবেন। তাই গান শেখবার আগে বা গান প্রেজেন্ট করবার আগে আপনাকে কিন্তু এই কতগুলো ভয়েস থাকে আর কোন ভয়েসটা আমাদের গান গাইবার জন্য পারফেক্ট সেটা কিন্তু জেনে নেওয়া খুবই দরকার। তাহলে দেরি না করে শুরু করব আজকের ক্লাস এখান থেকে। তো আপনারা কিন্তু আমার সাথে অবশ্যই বসে থাকুন আর একটার পর একটা জিনিসগুলোকে শুনুন, আর তারপরে নিজেকে জাজ করুন, নিজেকে নিরীক্ষণ করে দেখুন যে পয়েন্টগুলো নিয়ে আজ আমি ডিসকাশান করব সেইগুলো আপনার সাথে মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে আপনি একদম বিন্দাস আপনার জার্নি ওইভাবেই এগিয়ে চলুন, আর যদি না মিলছে তাহলে দাঁড়ান, সতর্ক হয়ে যান, আর সঠিক আওয়াজটাকে চিনে নিয়ে নিজের জার্নিটাকে খুব সঠিক আর একটা আনন্দময় জার্নি তৈরি করে ফেলুন। চলুন শুরু করি আজকের ক্লাস এখান থেকে। তো যখন আমরা গান শিখি বা যখন আমরা গান গাই, তাহলে সেই যে আওয়াজটা, যে ভয়েসটা আমাদের গলা থেকে বের হয়, সেই আওয়াজটা কী ধরনের আওয়াজ হয়, সেই ভয়েসটা আমাদের চেস্ট ভয়েস, নাকি হেড ভয়েস, নাকি ফলসেটো, নাকি এটাকে আমরা মিক্সড ভয়েস। তাহলে সবার প্রথমে আমাদের জানা দরকার, যখন আমরা যে কোনো গান প্রেজেন্ট করি, যখন আমরা গান গাই, তা সেই গানটা আমাদের তখনই পারফেক্ট হবে, তখনই সঠিক হবে যে আমরা যদি সঠিক ভয়েসে গানটা গাই। তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে যে কত ধরনের ভয়েস থাকে যখন আমরা গান গাই। এটা কিন্তু অনেক সময় অনেকটা বছর শেখবার পরেও কিন্তু অনেক ছাত্রছাত্রীর মধ্যে এই বিষয়ে সচেতনতা অনেকটাই কম দেখা যায়। তাই গান শেখা বা গান প্র্যাকটিস করবার আগে এই যে বেসিক জিনিসগুলো, যেগুলোকে আপনাকে একদম শুরু থেকেই একটা নিজের সঙ্গীতের যে বেসিক জ্ঞান, তার ওপরে কিন্তু আপনাকে একটা আলোকপাত করতে হবে। কারণ আপনার জানা দরকার, যখনই আমরা গান গাই তখন কিন্তু চেস্ট ভয়েস, হেড ভয়েস, ফলসেটো আর মিক্সড ভয়েস, ঠিক আছে? তাহলে এই চারটি ভয়েসের মধ্যে কোন ভয়েসটা আমাদের গান গাইবার জন্য একদম পারফেক্ট বা একদম সঠিক, আর যেই ভয়েসটার ওপরে রেওয়াজ করি বা গান গাই সঠিক পদ্ধতিতে আর সঠিকভাবে সেই আওয়াজটাকে ডেভেলপ করা দরকার। সবার প্রথমে চলে আসব চেস্ট ভয়েস। তাহলে চেস্ট ভয়েস বলতে আমরা কি বুঝি?
চেস্ট ভয়েস হলো গলার একটি প্রাথমিক রেজিস্টার। আমরা কথা বলবার সময় যে আওয়াজটা ব্যবহার করি সেটাই হলো আমাদের চেস্ট ভয়েস। আর এই যখন আমরা গান গাই, মূলত চেস্ট ভয়েস সঙ্গীতের ক্ষেত্রে যে নিচে থেকে মানে মন্দ্র সপ্তক থেকে মধ্য সপ্তকের মোটামুটি মা বা পা এতটা হলো আমাদের চেস্ট ভয়েসের রেঞ্জ। যেমন মন্দ্র সপ্তকের যতটা আপনি নিচে নামতে পারছেন, যদি একদম সা থেকে ধরি তো সা, আর যদি আপনি মা পর্যন্ত পা পর্যন্ত যতটা আপনার মন্দ্র সপ্তক থেকে মধ্য সপ্তকের পা ম্যাক্সিমাম, বা আমরা মা পা, এটা হলো চেস্ট ভয়েসের রেঞ্জ। তাহলে এই স্বরগুলোকে যখন আমরা গান গাই খুব সলিড আওয়াজ বেরোয়, যেটার ওপরে একটা ভারী কম্পন থাকে, আর যে আওয়াজটার মধ্যে কোনো ফাঁকা আওয়াজ থাকে না বা লাইট থাকে না, নর্মাল আমরা যে ভয়েসে কথা বলি সেই ভয়েসেই কিন্তু এই স্বরগুলোকে লাগাই। তাহলে বুঝতে পারলেন যে চেস্ট ভয়েস আমরা কাকে বলি, চেস্ট ভয়েস আমরা কোন স্বরগুলোর ওপরে অ্যাপ্লাই করি। এটা পরিষ্কার হলো। ভয়েসটা সাধারণত কেমন হয়, তার বৈশিষ্ট্যটা কী? শক্তিশালী এবং পূর্ণধ্বনি। যখন আমরা চেস্ট ভয়েসে গান গাই তখন আমাদের বুকের মধ্যে একটা কম্পন অনুভব হয়, আমরা অনুভব করি। আপনি যদি না করছেন তার মানে প্রপার আপনার চেস্ট ভয়েসের আওয়াজ দিয়ে আপনি গাইছেন না। তাহলে যখন চেস্ট ভয়েসে আমরা গাইব তখন কিন্তু এই বিশেষ বৈশিষ্ট্যগুলোর ওপরে আমাদের লক্ষ্য রাখতে হবে। এটি একটি শক্তিশালী এবং পূর্ণধ্বনি, আমাদের বুকের মধ্যে একটা কম্পন সৃষ্টি করে। চেস্ট ভয়েস মানে প্রাকৃতিক এবং সাধারণ গলার রেজিস্টার। চেস্ট ভয়েসে যখন আমরা গান গাই তখন আমাদের থাইরোয়ারাইটেনয়েড পেশিটা সক্রিয় থাকে। তাহলে এই চারটে বৈশিষ্ট্য আমরা জানলাম। আমাদের কি কি করা উচিত না। স্বতঃস্ফূর্তভাবে যখন আমরা কথা বলি নর্মাল ভয়েসে যে আওয়াজটা বেরোয় ঠিক সেই আওয়াজটা দিয়েই কিন্তু আপনাকে গাইতে হবে। অতিরিক্ত চাপ সৃষ্টি না করা, গলার উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি না করা। দ্বিতীয়ত, ছোট বয়সে যদি অত্যাধিক কণ্ঠ চর্চা করা হয়, সব বয়সে কিন্তু রেওয়াজের একটা পার্টিকুলার টাইম থাকে, পার্টিকুলার সময় ধরে আপনাকে রেওয়াজ করা উচিত। যদি সেই রেওয়াজটাকে আপনারা প্রপার ওয়েতে না করে খুব ছোট বয়সে অনেক রেওয়াজ করা দরকার বলে আননেসেসারি অতিরিক্ত কণ্ঠচর্চাতেও কিন্তু আমাদের এই চেস্ট ভয়েসটা খারাপ হয়ে যেতে পারে, ড্যামেজ হতে পারে। নিয়মিত ভয়েস মডিউলেশন ছাড়া অনুশীলন, এটাও চেস্ট ভয়েসের জন্য ভালো নয়। এবং জোরপূর্বক স্বর তৈরি করা, মানে যেখানে আপনার স্বতঃস্ফূর্তভাবে যে আওয়াজটা বের হচ্ছে না, সেখানে যদি আপনি জোরপূর্বক সেই আওয়াজটা বের করে গাইতে চান সেটাও কিন্তু চেস্ট ভয়েসের জন্য ঠিক নয়। তাহলে আমরা জানলাম যে চেস্ট ভয়েসের বৈশিষ্ট্য কী আর কোন কোন বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। আরেকটা পয়েন্টে চলে আসবো যে এটা হলো গুরুত্বপূর্ণ পরামর্শ যেটার ওপরে আপনাকে ফোকাস করা দরকার। সেটা কি, যখনই আপনি কথা বলবেন একটা নর্মাল রেঞ্জে কথা বলুন, ভয়েস রেঞ্জটা যেন নর্মাল থাকে, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে কথা না বলা বা অতিরিক্ত চিৎকার করে কথা না বলা। যতটা আপনার নিজস্ব স্বরের রেওয়াজের দরকার সেই রেওয়াজের রেঞ্জটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করা দরকার। এই চেস্ট ভয়েসটাকে ভালো করবার জন্য, চেস্ট ভয়েসটাকে একদম স্বতঃস্ফূর্ত রাখবার জন্য আমাদের কিছু কিছু অভ্যাস করা দরকার। সেই অভ্যাসগুলো কি? গভীর নিঃশ্বাস নেওয়া, মানে যেটাকে আমরা ডিপ ব্রেথ বলি, আর বুক থেকে কথা বলা। মানে যখনই আমরা কথা বলি সেইটা যেন আপনার বুকে একটা কম্পন সৃষ্টি করে, মানে গলার ওপরের ভাগ থেকে এমন নয়, যেন আওয়াজটা স্বতঃস্ফূর্তভাবে এই বুকের মধ্যে, যখন আমরা নর্মাল রেঞ্জে কথা বলি তখন যেন আমাদের বুকের মধ্যে একটা কম্পন অনুভব আমরা করি। তাহলে সেই বুকের মধ্যে থেকে কথা বলা, তারপরে নিম্ন পিচে গান গাওয়া, মানে যখন আমরা নিচে এই বুক থেকে আওয়াজটা বের করি, এই বুকের আওয়াজটা দিয়ে আমাদের তার সপ্তকের কখনোই গান গাওয়া উচিত নয়। সবসময় মন্দ্র থেকে মধ্য, যেটা আগেই বলেছি, এই রেওয়াজটা আমাদের মধ্যে, আমার রেঞ্জের মধ্যে আমাদের গান গাওয়া বা রেওয়াজটা যখন আমরা করব, আমাদের সেই সময় আওয়াজটা যেন চেস্ট থেকেই আমরা সবসময় আওয়াজটা বের করে প্র্যাকটিস করি। রেগুলার ভোকাল ওয়ার্ম আপ, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই রেগুলার ভোকাল ওয়ার্ম আপ আপনার এই চেস্ট ভয়েসকে কিন্তু আরও
সুন্দরভাবে আপনাকে গান গাইতে সাহায্য করবে। আরেকটা পয়েন্ট, যখনই আপনি কথা বলবেন খুবই ধীরে আর স্পষ্ট উচ্চারণ করে কথা বলবার চেষ্টা করবেন। অনেক সময় এমন হয় অনেকে গান গানছে পুরো কথাটা পরিষ্কার বোঝা যায় না, কিছুটা পেটে কিছুটা মুখে এই ধরনের কথা থাকে। তাই যখনই কথা বলবেন সব সময় একটা মিনিমাম সাউন্ডকে ফলো করুন আর সেই কথাটা একদম পরিষ্কারভাবে ধীরে ধীরে উচ্চারণটা ক্লিয়ার করবার চেষ্টা করবেন শুরু থেকে। যখনই গান গান বা প্র্যাকটিস করুন কিংবা স্বর সারেগামা স্বরের প্র্যাকটিস করছেন, সেই উচ্চারণগুলো যেন একদম ক্লিয়ার পরিষ্কার থাকে, কথাগুলো যেন পরিষ্কারভাবে প্রতিফলিত হয়। এবারে চলে আসবো হেড ভয়েস। তাহলে হেড ভয়েস বলতে আমরা কি বুঝি? চেস্ট ভয়েস এবং হেড ভয়েস দুটো গলার আলাদা আলাদা রেজিস্টার, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তারতম্য আছে, তফাৎ আছে, ঠিক আছে? সেটা এবার আমরা বুঝবো যে হেড ভয়েসটা কি। হেড ভয়েস হলো গায়কের একটা উচ্চ কণ্ঠস্বরের রেজিস্টার, মানে যখন আমরা তার সপ্তকে গান গাই তখন আমাদের আওয়াজটা কিন্তু একটু আলাদা হয়ে যায়, তার ওজনটা অনেকটা হালকা হয়ে যায় আর একটু পাতলা হয়ে যায়, সেটাতে কিন্তু আমরা হেড ভয়েস বলি। আর যখন আমরা হেড ভয়েসে গান গাই তখন কিন্তু আমরা আমাদের হেডের মানে মাথার মধ্যে কিন্তু একটা কম্পন উপলব্ধি করি। যদি আপনি সেটা না করছেন তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনি যখন তার সপ্তকে গাইছেন মানে আপনার সম্পূর্ণ হেড ভয়েসে আপনি গাইছেন না। আর সেখানে কিন্তু একটা মারাত্মক ভুল হয়ে যায়। সেই ভুলটা কি? আমরা হেড ভয়েস আর ফলসেটোর মধ্যে তফাৎটা বুঝতে পারি না। দুটোই কিন্তু উচ্চ কণ্ঠস্বরের রেজিস্টার। যেটা হেড ভয়েস সেটাও আমরা উঁচু আওয়াজে গাই, আর ফলসেটোটা কিন্তু হেড ভয়েসের থেকেও উঁচু আওয়াজ, সেটা কিন্তু একটা কৃত্রিম আওয়াজ, যেটাকে কোনো গানের ক্ষেত্রে বা স্পেসিফিক সেই গানের মধ্যে কিছু আলাদা ভাও বা আলাদা তাৎপর্য আনবার জন্য কিন্তু এই ফালসেটো ভয়টা ইউজ করা হয়। এই ফালসেটোটাতে একটা কৃত্রিম আওয়াজ থাকে, যেটা কিন্তু খুবই পাতলা, খুবই হালকা একটা কম্পন থাকে আর ক্ষণস্থায়ী। এটা কিন্তু অনেকটা লম্বা টাইম ধরে আমরা ধরে রাখতে পারি না বা গাইতে পারি না। এই জন্য ফালসেটো আর হেড ভয়েস, যখনই আপনি গান গাইবেন তাহলে হেড ভয়েসে যখন আমরা গান গাই তখন কোন কোন বৈশিষ্ট্যের ওপরে আমাদের লক্ষ্য রাখতে হবে সেইগুলোর ওপরে আজকে আমরা জেনে নেব। তাহলে যখনই আপনি গান গাইবেন তখন আপনি খেয়াল রাখবেন যে আপনার হেড ভয়েসের ওই জিনিসগুলো আপনি ফিল করছেন কিনা। যদি ফিল করছেন দ্যাটস ওকে, তার মানে আপনি ঠিক পথেই আপনি হাঁটছেন। আর যদি ওই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে ফিলিং না হয়, আপনি অনুভব না করেন, তাহলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করবার আগে আরও ভালোভাবে এই ব্যাপারটা জানতে হবে, বুঝতে হবে আর উপলব্ধির সাথে আপনাকে গান গাইতে হবে। তো ফ্যালসেটো হেড ভয়েসের থেকে হালকা হয়, ফ্যালসেটো থেকে হেড ভয়েসটা পূর্ণ এবং গভীর একটা টোন, যার একটা যখন হেড ভয়েসে গান গাই যে ভয়েসটাকে আমরা লম্বা টাইম ধরে রেখে গানটা গাইতে পারি, ক্ষণস্থায়ী হয় না, একটা দীর্ঘস্থায়ী টোন। অবশ্যই যখন আমরা হেড ভয়েসে গান গাই আমাদের মাথার মধ্যে একটা কম্পন অনুভব হওয়া উচিত। এইগুলো হলো হেড ভয়েসের লক্ষণ। তাহলে যখন আপনি গাইছেন এই জিনিসগুলো আপনাকে ফিল করতে হবে। আর যখনই আপনার মনে হচ্ছে যে আপনি কোনো একটা আর্টিফিশিয়াল ভয়েসে চলে যাচ্ছেন বা আপনি মাথার মধ্যে কোনো কম্পন উপলব্ধি করছেন না বা আপনি যে ভয়েসটা লাগাচ্ছেন সেটা খুবই হালকা আর খুবই ক্ষণস্থায়ী, বেশিক্ষণ আপনি ধরে রাখতে পারছেন না, তার মানে কোথাও না কোথাও এটা হচ্ছে যে আপনি হেড ভয়েসের জায়গায় ভুল করে ফ্যালসেটো ভয়েসকেই হেড ভয়েস ভেবে রেওয়াজটা করে যাচ্ছেন বা গানটা গেয়ে যাচ্ছেন, তার ফলে কিন্তু আপনার গলার মধ্যে সেই আসল ভয়েসটা তৈরি হচ্ছে না, একটা কৃত্রিম ভয়েস তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে আপনি বেশিক্ষণ গান গাইতে পারবেন না, আপনি টায়ার্ড হয়ে যাবেন বা গান গাইতে গাইতে দুটোর মধ্যে আপনার পিচ পার্থক্য হয়ে যাবে। এই প্রবলেমগুলো কিন্তু দেখা যায়। আর এই প্রবলেমগুলো কিন্তু সব এজেই হয়, একটা বয়সের পরে বেশি দেখা যায়, বাট অন্য এজেও কিন্তু এই প্রবলেমগুলো আসে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি হেড ভয়েস আর ফ্যালসেটো কী হয়। ক্লিয়ার? এবারে একটা মোটামুটি পার্থক্য দেখব যে হেড ভয়েস আর চেস্ট ভয়েসের মধ্যে কি পার্থক্য থাকে। হেড ভয়েসটা কিন্তু গায়কদের উচ্চ নোট, মানে যেটা আমরা তার সপ্তকের নোট গাই, সেই তার সপ্তকের নোটটা গাইতে আমাদেরকে সাহায্য করে।
তার সপ্তকে যখন আমরা গান গাই সেই গানটা আর যে তার সপ্তকের সৌন্দর্যতা আনে যখন আমরা কোনো গানকে যখন আমরা গান প্রেজেন্ট করি সেটা তো তিনটে সপ্তকের মধ্যে মিক্স থাকে। তাই তিনটে সপ্তকে যখন আমরা উচ্চ স্বরগুলোতে লাগাই তখন এই উচ্চ স্বরগুলোকে সুন্দরভাবে গঠিতভাবে আর মসৃণভাবে পরিবেশন করতে সাহায্য করে আমাদের হেড ভয়েস। হেড ভয়েসটা যে কোনো চাপ ছাড়াই কিন্তু খুব শুদ্ধ আর পরিষ্কারভাবে উচ্চ স্বরে গান গাইতে আমাদেরকে সাহায্য করে। তাহলে বোঝা গেল হেড ভয়েস আর চেস্ট ভয়েসের মধ্যে কি পার্থক্য থাকে, মানে দুটো ফাংশনটা কি। তাহলে এইটুকু বুঝতে পারলাম যে আমরা যখন গান গাই তখন আমাদের চেস্ট ভয়েস আর হেড ভয়েস দুটো ভয়েসেরই কিন্তু দরকার আছে। কিন্তু যখন আমরা গান গাইব তখন কিন্তু আমাদের গান গাইবার জন্য চেস্ট ভয়েস আর হেড ভয়েস দুটো ভয়েসের কিন্তু ভীষণ গুরুত্ব। তবে যখন আপনি গান প্রেজেন্ট করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যেন এই চেস্ট ভয়েস আর হেড ভয়েসটা আলাদা পৃথকভাবে না আমাদের গানের মধ্যে বোঝা যায়। তার মানে যখন আমরা গান গাইব তখন আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এই চেস্ট ভয়েস আর হেড ভয়েসের মধ্যে দুটোকে মিলিয়ে যে মিক্সড ভয়েস, সেই মিক্সড ভয়েসে যেন আমরা গানটা গাইতে পারি আর সেটা যেন বাইরে অডিয়েন্স বুঝতে না পারে কখন আপনার চেস্ট ভয়েস হেড ভয়েসে মিশে যাচ্ছে বা হেড ভয়েস থেকে আবার চেস্ট ভয়েসে ফিরে আসছে। তার মধ্যে এত সুন্দর একটা মসৃণতা থাকা দরকার যে যেটা থেকে কেউ বাইরের অডিয়েন্স বুঝতেই পারবে না কখন আপনি চেস্ট ভয়েস থেকে হেড ভয়েসে গেলেন আর কখন হেড ভয়েস থেকে আবার চেস্ট ভয়েসে ফিরে আসবেন। আর সেই টেকনিকটা যে যত রেওয়াজের মাধ্যমে রপ্ত করতে পারেন তার গানের দক্ষতা, তার গানের পারদর্শিতা তত বেশি সুন্দর হয় আর তত বেশি তার যে গানের প্রেজেন্টেশন সেটা আকর্ষণীয় হয় দর্শকের কাছে। তাহলে এটা বুঝলেন যে ফালসেটো মানে এক ধরনের ফলস নোট, ফলস ভয়েস। তাই হেড ভয়েস আর ফালসেটো থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে সাবধান রাখতে হবে যেন এই দুটোর মধ্যে কখনো মিশিয়ে ফেললে হবে না ফালসেটো আর হেড ভয়েসের মধ্যে। হেড ভয়েস ভীষণ একটা গুরুত্বপূর্ণ রেজিস্টার আমাদের গলার জন্য, যেটা আমাদের গান গাইতে একটা শুদ্ধ স্বতঃস্ফূর্ত সুন্দরভাবে গান গাইতে সাহায্য করে। তাহলে আজ আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝবো। একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাবো যে হেড ভয়েস আর এই চেস্ট ভয়েস যখন আমরা দুটো প্যাটার্ন দেখাবো যে যখন কিভাবে আপনি আর কি যখন রেওয়াজ করছেন সেই রেওয়াজের ফর্মুলাগুলোকে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন যে আপনার চেস্ট ভয়েস থেকে হেড ভয়েসে যখন আমরা যাব সেখানে যেন যেই গ্যাপটা বোঝা না যায়, তার মধ্যে যেন একটা স্মুথলি মিশ্রণ থাকে, খুব স্মুথলি ফাইন টিউনিংয়ের সাথে সেটা মিক্স আপ হয়ে যায়। তাই আমরা বলে থাকি যখনই আমরা গান গাই তখন যেন আমাদের ভয়েসটা মিক্সড ভয়েস থাকে, চেস্ট ভয়েস আর হেড ভয়েস দুটো যেন কোথায় জুড়েছে সেটা যেন বোঝা না যায়, বাইরে থেকে যেন মনে হয় একটাই আওয়াজ আমরা মন্দ্র সপ্তক থেকে তার সপ্তকে পুরো গেয়ে চলে আসলাম। বোঝাতে পারলাম? তাহলে এর জন্য কিন্তু কিছু রেওয়াজ থাকে, কিছু অলংকার থাকে। আজকে একটা সিম্পল অলংকার দিয়ে এই চেস্ট ভয়েস আর হেড ভয়েসের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। মিক্স ভয়েসটা হলো চেস্ট ভয়েস আর হেড ভয়েসের একটা মিশ্রণ, উচ্চ নোটে খুব সুন্দরভাবে ট্রানজিশন করতে সাহায্য করে। তাহলে দেখব যে মিক্সড ভয়েসের জন্য আমরা কি ধরনের রেওয়াজ করব আর কেমনভাবে রেওয়াজ করব। আজকে তার একটা এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। সা মা রে পা গা ধা মা নি পা সা সা পা নি মা ধা গা পা রে মা সা সা মা রে পা গা ধা মা নি পা সা সা পা নি মা ধা গা পা রে মা সা।
এখান থেকে যে আমরা চেস্ট ভয়েস আর হেড ভয়েস যখন সা মা রে পা গা ধা মা নি নি ধা সা, এখানে পরিষ্কার বোঝা গেল যে চেস্ট চেস্ট ভয়েস পা পর্যন্ত ছিল, পায়ের পর থেকে ভয়েসটা হালকা হয়ে গেল আর মানে কণ্ঠস্বরটা অনেকটা উঁচু হয়ে গেল আর সেটার সেই ধ্বনিটা কিন্তু একটু হালকা হয়ে গেল, তার মানে ওটা হেড ভয়েস। এবারে এইটাকে আমরা যখন মিক্সড ভয়েসে প্র্যাকটিস করব কেমনভাবে গাইব, সা মা রে পা গা ধা মা নি পা সা সা পা নি মা ধা গা পা রে মা সা। যখন আমরা এইভাবে এই অলঙ্কারটাকে প্র্যাকটিস করলাম তখন কিন্তু সা থেকে মা বা রে থেকে পা, এই একটা স্বর থেকে আরেকটা স্বরে খুব স্মুথলি কিন্তু একটা স্বর থেকে আরেকটা স্বরে আমাদের ভয়েসটা চেঞ্জ ওভার হয়ে গেল। আর যখন আমরা সা মা রে পা গা ধা, এই যে কেটে কেটে যখন বলছিলাম সেটাতে কিন্তু হেড ভয়েস আর চেস্ট ভয়েস দুটোই বোঝা গেল। যখন সা সা মা রে পা গা ধা মা নি ধা সা, এই যে একদম সা থেকে সা পর্যন্ত চলে আসলাম, কোথাও কিন্তু বোঝা গেল না যে কখন আমি চেস্ট ভয়েস থেকে হেড ভয়েসে নিজের ভয়েসটাকে চেঞ্জ করলাম। আর আমরা আগেই জেনেছি যে নিচু ভয়েসেই সবসময় চেস্ট ভয়েস থাকে, মানে মন্দ্র সপ্তক থেকে মধ্য সপ্তকের পা পর্যন্ত, আর পায়ের ওপরেই কিন্তু যেই আওয়াজটা চলে যাচ্ছে সেটা কিন্তু হেড ভয়েস। তাহলে এই একটা এক্সারসাইজের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করব আপনারা বুঝে গেছেন। তাই যখনই গান গাইবেন খুব সতর্ক হয়ে গান গান, আর গান গাইবার সময় আপনি বুঝে জেনে গান গান যে আপনাকে কোন ভয়েসে গান গাওয়া উচিত, তাহলে সেই ভয়েসের ওপরে কিন্তু লেসেনগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। চেস্ট ভয়েস যাতে ডেভেলপ হয় সেই ধরনের কিছু লেসেন প্র্যাকটিস করুন, হেড ভয়েস যাতে ডেভেলপ হয় আর সেটা ভুল করে যেন ফ্যালসেটোতে না চলে যায় সেদিকে সতর্ক থাকুন, আর সেই ধরনের রেওয়াজগুলোকে ফলো করুন। আর তারপরে কিন্তু এই মিক্স ভয়েসেও কিছু রেওয়াজ আপনাদের করতে হবে যাতে গলার আওয়াজ, গলার টোনের মধ্যে একটা স্মুদেন ভয়েস তৈরি হয়ে যায়, এতে একটা ফাইন টিউন তৈরি হয়, যে যেখানে যখন আমরা চেঞ্জ করছি, এই যে আমাদের উচ্চ নোটে যখন আমরা যাচ্ছি সেটার মধ্যে যে ট্রানজিশন হচ্ছে সেটা যেন বোঝা না যায়, যে এইটা আমাদেরকে মিক্স ভয়েস সাহায্য করে। তাই এই ধরনের এক্সারসাইজগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন যে আপনি একদম পারফেক্ট আর খুবই একটা সুন্দরভাবে একজন ভালো শিল্পীর মতো আপনি গান গাইতে পারবেন। তাহলে কোন ভয়েসে আপনি গান গাইলে খুবই সুন্দর একটা আপনি শিল্পীর মতো গান পরিবেশন করতে পারবেন সেটা আপনি জানলেন। আশা করব আগে থেকে আপনারা আর ভুল করবেন না কোনো ভয়েস চুজ করতে, আর সঠিক ভয়েসে সুন্দরভাবে রেওয়াজ করবেন আর নিজের এই গান শেখার জার্নিটাকে একদম তরতাজা আর সুন্দর একটা হেলদি জার্নি রাখবেন। আজকের ক্লাসটি এত পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো আপনাদের প্রয়োজনীয় কোনো একটা বিষয় নিয়ে আপনাদেরকে সতর্ক করতে। তাহলে বিদায় নেব, ধন্যবাদ।